السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وقال الله سبحانه وتعالى ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. وعن النبي صلى الله عليه وسلم أنه قال إذا دخل هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فلا يأخذن من شعره وأظفاره شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চন্দ্র মাসের বিচারে 11তম মাস জিলকাদা। এই জিলকাদ মাসের সম্ভাব্য সর্বশেষ দিন আজকে। আজ সন্ধ্যার পরে যদি নতুন মাসের চাঁদ দেখা যায় তাহলে কাল থেকে জিলহজ মাস অর্থাৎ 12তম মাস বা চন্দ্র মাসের সর্বশেষ মাস আগামীকাল থেকে গণনা শুরু হবে। আর নচেত আজকে যদি চাঁদ না উঠে তাহলে আগামীকাল 30 তারিখ হবে জিলহজ মাসের। তো আগামীকাল বা তার পরদিন, আগামীকাল থেকেই আরবি মাসের হিসাব যেহেতু সন্ধ্যা থেকেই শুরু হয়, তো আজকে সন্ধ্যা থেকেই অথবা তার পরদিন সন্ধ্যা থেকে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাস, এটাকে যদি আমরা এটার গুরুত্ব বা তাৎপর্যের বিচার করতে যাই, তো গুরুত্ব বা তাৎপর্যের বিচার করতে গেলে শুরুতেই মোটামুটি অনেকটা দুঃখজনক একটা পরিস্থিতি। সেটা হলো, যদি আমরা কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার এইসবের বিষয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে মোটামুটি রমজান মাসের সাথে একটা তুলনা করার মতো পরিস্থিতি এই সময়টাতে তৈরি হয়। রমজান মাস আসলে রমজান কেন্দ্রিক মানুষের মধ্যে ইবাদতের একটা জৌলুস, সবাই ইবাদতের জন্য একটা উদ্যমী পরিবেশ, সেটা আমরা দেখতে পাই। এই রমজান মাসের বা কাছাকাছি বা তার সমপর্যায়ের গুরুত্ব এবং ইবাদতের বিচারে এই সময়টার কাছাকাছি পর্যায়ের একটা সময়,
আগামীকাল বা তার পর দিন থেকে আমাদের সামনে আসছে। কিন্তু সেই তুলনায় রমজান কেন্দ্রিক যেই ইবাদতের যেই উদ্যম বা বরণ করা যেটাকে বলি আমরা, সেই ধরনের কোনো পরিবেশ এবং পরিস্থিতি জিলহজ মাসকে কেন্দ্র করে আমরা তেমনটা বলা গেলে দেখতেই পাই না। কিন্তু গুরুত্ব বা তাৎপর্যের বিচারে রমজান মাসের কাছাকাছি পর্যায়ের একটা সময় আগামীকাল থেকেই হয়তো আমাদের সামনে চলে আসছে। জিলহজ মাস সর্বশেষ মাস। এই জিলহজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, জিলহজ মাস কেন্দ্রিক কিছু করণীয়, এই মাস উপলক্ষে আমাদের কিছু দায়িত্ব, এইসব বিষয়ে আমরা বলবো। তার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে ব্যক্ত করছেন কি ভাষায়, সেই বিষয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব প্রসিদ্ধ সূরা, মোটামুটি অনেকেই পড়েন বা আপনারা শুনে থাকেন অবশ্যই এই সূরার তেলাওয়াত বারংবার, সেটা হলো সূরাতুল ফাজর। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেনই না, অন্যত্র আমরা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় এই কথা আলোচনা করছেন, উল্লেখ করছেন, বলছেন। এখানে শুধু বলছেন না, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কয়েকটা বিষয়ের শপথ করছেন। শপথ মানুষ তো এমনিতেই করে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে, যে কোনো বিষয়ে তো আমরা শপথ করে তেমন কিছু করি না। শপথ করার প্রয়োজনীয়তা আমরা অনুধাবন করি বিষয়টার গুরুত্ব দিকে লক্ষ্য করে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে এটাকে একটু বড় করে আমরা শ্রোতাদের সামনে পেশ করতে চেষ্টা করি এবং এটাকে গুরুত্ব সহকারে তাকিদ দিয়ে আমরা পেশ করি। সেই ক্ষেত্রে সেই তাকিদের বেশ কিছু মাত্রা আছে, সেই একটা পর্যায়ে গিয়ে অনেকেই আমরা শপথ বাক্য ব্যবহার করি, কসম খেয়ে ফেলি। তো এটা হলো মানুষের কসম খাওয়ার একটা ধারা। মানুষ কসম খায় গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রেই, আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কসম খাচ্ছেন, শপথ করছেন। শুধু উল্লেখ করছেন এই কথা না, এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ। ফজর মানে প্রভাত, প্রভাতের শপথ, শুরুর অংশে এই কথা। এরপরে বলছেন ওয়াল লায়ালিন আশর, 10 রাত্রির শপথ। দ্বিতীয়বার যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেটা হলো ফজরের শপথের পরপর বলছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। তো এই 10 রাত মুফাসসিরিন একরামদের প্রায় সবার ঐক্যমত, এই 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রজনী। তো জিলহজ মাসের প্রথম 10 রজনীর ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ বাক্যের মধ্যে এটাকে জায়গা দিচ্ছেন, এক কথা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টার আলোকপাত করছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এখানেও বচন ভঙ্গিটা অন্য জায়গার চেয়ে ভিন্ন। শুধু নাম ধরে বলে দিচ্ছেন এটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করতে পারো, জিকির করতে পারো। কোন দিনগুলোতে সেটা বলতেছেন ফি আইয়ামিন মা'লুমাত, কোন দিন এগুলো তো জানোই তোমরা, কোন দিনের কথা আর বলবো। সেই নির্দিষ্ট দিনগুলোতে, নির্দিষ্ট দিন মানে এটা এমন একটা বাচন ভঙ্গি যে নয় তোমরা তো এটা চিনোই। এই 10টা দিন, এই 10 দিনের কথা আলাদা করে আর কি বলবো, এটা তো তোমরা জানো। ফি আইয়ামিন মা'লুমাত, তোমাদের এই জানাশোনা যে 10টা দিন আছে ওই দিনগুলোর কথাই। এই বিষয়গুলির উপস্থাপনার ভঙ্গি, একে তো শপথ করে বলা, তার উপর আবার এগুলিকে এমনভাবে উপস্থাপনা করা যে এগুলি তোমাদের সবার জানাশোনা, এগুলি যে গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসগুলির বলা বাহুল্য পর্যায়ের, এই পর্যায়ের এই 10টা দিন, এই দিনগুলির কথা তোমাদের তো জানাই আছে। এই দিনগুলিতে যেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকারে লিপ্ত থাকতে পারো। এটা হলো কোরআনে কারীমের যেই ভাষ্য, এই দিনগুলোকে ব্যক্ত করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পদ্ধতি এখতিয়ার করেছেন সেটার একটা বর্ণনা। তো এখান থেকে স্বভাবতই আমরা অনুধাবন করতে পারি এই দিনগুলির যে ফজিলত, এই দিনগুলির কি গুরুত্ব সেটা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের কপটতা ছাড়াই, কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় লায়ালিন আশর বলা হচ্ছে, আরেক জায়গায় নির্দিষ্ট দিন বলা হচ্ছে। দুই জায়গাতেই নাম নেওয়া হয়নি। কেউ যেন এই নাম না নেওয়ার কারণে অন্যদিকে এটাকে নিয়ে যেতে না পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অকপটে এগুলি বলেই দিয়েছেন। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরুল আউয়াল মিন জিলহিজ্জাহ। আমরা আলোচনার শুরুতেই রমজানের সাথে একটা তুলনা টানার চেষ্টা করেছিলাম। এটাকে যারা স্পর্ধা হিসেবে দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ভাষ্যটা খুব গুরুত্ব দিয়ে অনুধাবন করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরুল আউয়াল মিন জিলহিজ্জাহ, মিন শাহরি জিলহিজ্জাহ। মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ দিন সমূহ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যে আইয়াম দিনগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দিনগুলো হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা উল্লেখ করি। আল্লাহর রাস্তায় জিহাদ করার কি ফজিলত, জিহাদের ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরুর দিকে মদিনায় হিজরত করেছিলেন তখন জিহাদের প্রয়োজনীয়তা অনেক বেশি সামনে এসেছিল এবং অনুধাবিত প্রয়োজনীয়তা বোধ হচ্ছিল। এই কারণে আরো বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ফজিলতের কথা বলতেন। তো সেই জিহাদের ফজিলতের কথা যারা যে সাহাবায়ে কেরাম শুনতেন ওনারা বলেছিলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাইর হয়ে জিহাদ করা ওই সময়ও কি এরকম কোনো ফজিলত পাওয়া যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না, এই দিনগুলির যে ফজিলত এটা জিহাদের রাস্তায় গিয়ে ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এমন জিহাদের এই যে ফজিলতের কথা বললাম সচরাচর জিহাদে গিয়েও এটা পাওয়ার কোনো উপায় নেই। বাকি যদি সে মাটির সাথে মিশে যায়, কেউ জিহাদ করতে গিয়ে সে নিশ্চিহ্ন হয়ে গেছে, মানে একদম শহীদই হয়ে গেছে, তাহলে শাহাদাতের মর্যাদা এটা অনেক বেশি, সেটা ভিন্ন কথা। কিন্তু শুধু জিহাদ করতে গিয়ে এই সাধারণ শুধু জিহাদ করতে যাওয়া হবে না জিলহজ মাসের শুরুর 10 দিনের ফজিলতের সাথে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে শুধু ফজিলত, এই দিনগুলিতে যে ফজিলতের কথাই উল্লেখ আছে এইটাই যেন মানুষ না বুঝে, এখানে কিন্তু করণীয় যে আছে। ফজিলতের কথা কোরআনে কারীমের মাধ্যমে আমরা বুঝতে পারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা পাঠ করলাম এখানেও দেখতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সবচেয়ে উত্তম দিন হলো এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। তো উত্তম 10 দিন, শুধু এই যে উত্তম এটা জেনেই যেন আমরা বসে না থাকি, এখানে যে করণীয় আছে এই বিষয়টা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অন্যভাবে এই কথাটা বলছেন। মা মিন আমালিন সালিহিন আফজালু ফি ইয়াউমিন মিন আইয়াম মিন আল আশরিল আউয়াল মিন জিলহিজ্জাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমলে সালেহ, নেক কাজ করা, এই 10 দিনের নেক কাজ করলে যেই পরিমাণ সওয়াব, নেক কাজের সওয়াব অন্য দিনে এই পরিমাণ কখনো পাওয়া যায় না। তো এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিত করছেন যে তোমরা এইগুলির ফজিলত শুনে যেন বসে না থাকো। এই দিনগুলোতে যে করণীয় আছে, কিছু করতেও হয়, এই করণীয় যে আমাদের জন্য এখানে নির্ধারণ করা আছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বোঝাচ্ছেন যে নেক কাজ যেগুলি আছে এই 10 দিনের নেক কাজের যেই পরিমাণ ফজিলত এবং সওয়াব অন্য দিনগুলোতে নেক কাজের সওয়াব এই পরিমাণ পাওয়া যায় না। এইখানেও সেই আগের আপত্তি সাহাবা বলছেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদেরও কি এই পরিমাণ ফজিলত নাই? তো এই উত্তর দিয়েছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদেরও এই পরিমাণ ফজিলত নাই। ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহি বি নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিনহু বিশাইইন। তবে এই ব্যক্তির ফজিলতটা আবার বেশি, নিজের জানও নিয়ে গেছে, মালও নিয়ে গেছে, দুইটাই নিয়ে গেছে এবং পুরোটাই নিয়ে ফিরতে পারে না। আল্লাহর রাস্তায় নিজের জানও নিয়ে গেছে, মালও নিয়ে গেছে এবং দুইটার একটা নিয়ে ফিরতে পারে না, এই ব্যক্তি, এই ব্যক্তির ফজিলতটা শুধু সবচেয়ে বেশি। এছাড়া নিছক জিহাদের ফজিলত এই 10 দিনের চেয়ে বেশি না। এই কয়েকটা কথা যেগুলি দিয়ে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই সময়টার গুরুত্ব এবং এই সময়টা যে করণীয় আছে। করণীয় যে আছে এটা অবশ্য সহজেই অনুমেয়।
আমরা জানি যদি ইবাদতের কথা বলি, ঢালাওভাবে যে কোনো ইবাদতের কথা না বললেও আমরা যদি রমজান মাস আসলে বলি যে বেশি বেশি ইবাদত করবেন, কিছু উদাহরণ দিয়ে দিই যে এই ইবাদতগুলি বেশি করতে পারেন, বাকি একটা পাইকারি কথা বলে দিই যে বেশি বেশি নেক কাজ করবেন। তো রমজান মাসেও আমরা বলে দিই বেশি বেশি নেক কাজ করবেন, আরো অনেক সময় আমরা আসলে বলি যে আপনারা বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনাদেরকে আমরা নাম ধরে নাম উল্লেখ করে বলতে চাই যে এই রমজান মাস আসছে, এই সময় আপনারা এই এই ইবাদত করেন বেশি করে, তাহলে এই এই ইবাদত করলে আমরা উদাহরণ বলতে বলতে যেই জায়গায় যেতে পারবো এই মাসে আমরা তার চেয়ে বেশি দূর যেতে পারবো। এটাকে একটু পরিষ্কার করে বলি। আপনারা জানেন সাধারণ ইবাদতের কথা আমরা পরে রাখি, আপনারা এই কথা তো জানেন সবাই। আরকানে খামসা, ইসলামের মূল ভিত্তি 5টা জিনিস, এই কথা সবাই জানেন। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেটাকে কালিমা হিসাবে আপনারা অভিহিত করেন। এরপরে সালাত, তারপরে আছে যাকাত, তারপরে সাওম, তারপরে আছে হজ। এই হলো 5টা। এই একটা সময় জিলহজ মাসের সময়টাই একমাত্র সময়, আরো যদি আমরা স্পেশালি বলতে চাই তাহলে জিলহজ মাসের এই প্রথম 10 দিন এটা বিশেষ একটা সময়, যেই সময়ে ইবাদতের কথা বললে আপনাকে আমরা বলতে পারবো আপনি বেশি বেশি এই সময়ে কালিমা পাঠ করবেন, আল্লাহ তাআলার বরত্ব কথা উল্লেখ করবেন। কোরআনে কারিমে আমরা যে দ্বিতীয়বার যে আয়াতটা পাঠ করেছি ওখানে বলাই আছে যেন তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার আলোচনা করতে পারো। তা আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার প্রশংসা, এই সবই আল্লাহ তাআলার আলোচনার অন্তর্ভুক্ত। কালিমার যে বিষয়টা বললাম, এই 10 দিনেও মানুষ কালিমা পাঠ করে, কালিমা পাঠ করতে পারে, সালাত আদায় করতে হয় এই 10 দিনে। এরপরে আপনারা জানেন আমরা একটু পরে করণীয়র কথা যখন বলবো তখন বিশেষভাবে যে কয়টা বিষয়ের কথা উল্লেখ করবো, এর মধ্যে একটা হলো রোজা রাখা। এই সময়টাতে রোজা রাখা, সবাই বলেন এই সময়টাতে রোজা রাখার বিশেষ ফজিলতের কথা আর একটু আগ বাড়িয়ে ইয়াউমে আরাফার যেই রোজা, আরাফার দিবসের রোজাটা, এটা স্পষ্ট হাদিসের মধ্যেই আছে। আমরা আরাফার দিবসের আগে আরেকটা জমা পাবো আশা করি, সেই সময় আমরা বলার চেষ্টা করবো। তো আরাফার দিবসের রোজা এটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, এবং আরাফার দিবসের রোজার পাশাপাশি এই 10 দিনের প্রথম 9 দিনের প্রতিদিন রোজা রাখার কথা উলামায়ে কেরাম বলেন। এই হলো রোজার কথা। এই ইবাদতটাও আপনারা করতে পারেন এই সময়ে। যাকাত দেওয়া, যেটা আমরা বলি আপনাদেরকে যে যাকাত রমজান মাস আসলে আমরা বারবার বলি, যদি আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে থাকে রমজানের আগেই, তাহলে রমজান পর্যন্ত অপেক্ষা করা এটা গুনাহ হবে। যদি দিতে না পারেন তাহলে এটাও শেষ পর্যন্ত এই দায় আপনাকে নিতে হবে। এই কারণে এর দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করি যে রমজান মাসের সাথে যাকাত সম্পৃক্ত না। রমজান মাসের সাথে যেমন যাকাত সম্পৃক্ত না, সারা বছর দেওয়া যায়, এই সময়টা অতি দেওয়ার মতো একটা সময়। রমজানে যেমন দেওয়া যায় এই সময়ে দেওয়া যায়। যাকাতের মতো একটা আমল যেটা যদি আপনারা এখন দিতে চান সেটাও করতে পারেন। এই হলো 4টা। এগুলি হলো সাধারণ কথা, সবসময় বলা যায়, এই 4টা আমল সবসময় করা যায়। আর একটা যেটা রমজানে যদি আপনারা চান আমরা আপনাদেরকে এই অনুমতি দিতে পারবো না, 5 রুকুন, ইসলামের 5 স্তম্ভের একটা আছে হজ, যেটা যদি আপনারা চান যে রমজানে হজ করে ফেলি, সেই অনুমতি আপনাকে কেউ দিতে পারবে না। কিন্তু বিশেষত্ব হলো এটা, এই 10 দিনের মধ্যে হজের আমলও করা হয়। অর্থাৎ আগের 4টা যেই 5 স্তম্ভের 4টা, আগের 4টা যেমন রমজানেও করা যায়, এই সময়েও করা যায়। আর এই জায়গার আলাদা বিশেষত্ব, হজের যে আমলটা এটা রমজানে করা যায় না, এখন করা যায়। 5 স্তম্ভের সবগুলি যেই জায়গায় আসে একীভূত হয়েছে, সন্নিবেশিত হয়েছে, সেই সময়টা হলো এই আশরে আউয়াল মিন জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা এমন একটা জায়গা, 5 স্তম্ভের 5টা কাজ যেখানে এই জায়গায় করা যায়, যেটা রমজান মাসেও করা যায় না। তো এটা হলো এই জায়গাটার বিশেষ ফজিলতের একটা বিশেষ হিকমত আর কি, দিক, যেই দিকটা উলামায়ে কেরাম উল্লেখ করে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে পর্যন্ত উপেক্ষা করে হাদিসের মধ্যে দৃঢ়হীন কণ্ঠে বলে দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিন হলো এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। এটার নেপথ্যে তো অবশ্যই কারণ আছে, সেই কারণ উদ্ঘাটন করতে গিয়ে এই কথাগুলি আলোচনা করা হয়। রমজান মাসে পর্যন্ত 5 রুকুনের সবগুলি করা যায় না, 5 রুকুনের সবগুলি করার একটাই জায়গা, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই কথাগুলি বলে আপনাদেরকে আমরা জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের গুরুত্ব বোঝানোর একটা প্রয়াস পেলাম। এরপরে করণীয় বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে 1 নাম্বার কথা তো একটা হাদিস আমরা পাঠ করেছি, ওইখানে বলে দেওয়া আছে সাধারণভাবে, নিঃশর্তভাবে, আমভাবে বলে দেওয়া আছে, সেটা হলো
এই 10 দিনের নেক কাজের ফজিলত অন্য যে কোনো সময়ের নেক কাজের চেয়ে বেশি। আল আমালুস সালিহ হাদিসের শব্দ, তার মানে নেক কাজ। তো সোজা কথা, আপনারা এই 10 দিনে বেশি বেশি নেক কাজ করবেন। এটা হলো 1 নাম্বার কথা। নেক কাজ করবেন, কোনো উদাহরণ এটা করবেন ওইটা করবেন সেটা অন্য হাদিসে আছে, বাকি এই হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো আপনারা এই সময়টাতে বেশি বেশি নেক কাজ করবেন। হাদিসে এটা আছে, আল আমালুস সালিহু ফীহিন্না আফযাল। এই সময়গুলোতে আমলে সালেহ করা, নেক কাজ করা, এগুলি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উত্তম। এটা হলো প্রথম কথা। এরপরে যেই কথা, যদি নেক কাজের মধ্যে কি করব এগুলি যদি কেউ নাথর বান্দা হয়ে জিজ্ঞেস করতে চান, তাহলে আরো কিছু আছে হাদিসের মধ্যে, কোরআনে কারীমের মধ্যেই আছে। সূরা হজ যেখানে আমরা যে আয়াত পাঠ করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এই নির্দিষ্ট দিন সমূহে যেন তোমরা আল্লাহ তাআলার জিকির করতে পারো। তো ওয়ায়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহ তাআলার জিকির যেন তোমরা করতে পারো এই দিন সমূহে, নির্দিষ্ট দিন সমূহে। এরপরে আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন, যেই পশু জবাই করার আদেশ তোমাদের দিয়েছেন, এই পশুর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, ওখান থেকে তোমরা খাও এবং তোমরা নিঃস্বদেরকে খাওয়াও। এই সময়ের একটা কাজ, এটা শেষ দিন, একদম 10ম দিনে করা যায়। সেটা হলো কোরবানি করা, কোরবানির গোশত থেকে খাওয়া এবং নিঃস্ব যারা আছে তাদেরকে খাওয়ানো। এই সময়টার করণীয়গুলোর মধ্যে কোরআনে কারীমে যেই কথাগুলি আছে সেগুলি উল্লেখ করলাম আমরা। কোরবানি করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যেও বলেন। কোরবানির বিষয়ে বিস্তারিত মাসাইল ইত্যাদি আলোচনা আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় করব। যে এই 10 দিনের করণীয় বিষয় যেহেতু আলোচনা এসেছে, এই জন্য আমরা মোটা দাগে কথাগুলি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকটা হুমকি দিয়ে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিবে না দিবে এই ধরনের দোটানায় ভুগে, তাদেরকে বলছেন, মান ওয়াজাদা সাআতান আই ইউযাহিয়া ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি সামর্থ্য আছে কুরবানি করার, এরপরেও এই ব্যক্তি কুরবানি করে না, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো এটা হলো কুরবানি বিষয়ক কথা। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করছেন এই সময়ের করণীয় বিষয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুলহজ মাসের প্রথম 10 দিন, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সমূহ। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি, এই জন্য তোমরা এই সময়গুলোতে বেশি বেশি যেই কাজগুলি করবে সেগুলি হলো তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলার জিকির করবে এবং তাহলিল পাঠ করবে। 3টা জিনিসের কথা, তাহমিদ, আল্লাহ তাআলার জিকির, আর হলো তাহলিল। তো জিকিরের কথা তো কোরআনে কারীমেই গেছে, সেটা আপনারা বুঝেন। তাহমিদ মানে হলো হামদ, প্রশংসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা এই সময়গুলোতে। আরেকটা হলো তাহলিল। তাহলিল এইটা আমরা সবাই করি, কিন্তু আমরা ঠিক যেইভাবে করা উচিত সেইভাবে করি না। আমরা তাহলিল যেটা, এটা আমরা পালন করি হলো 9 তারিখের ফজর নামাজ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে ফজরে একবার আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তো এটা আমরা পড়ি। এটা করলে হাদিসের এই কথার উপর আমল হয়ে যায়, ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরামের আমলের রীতি এটা ছিল না। কানা আবু হুরায়রা ওয়া ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখতালিফান ইলাল আসওয়াক ফায়ুকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাস মাআহু। এই আশরে জিলহজ্জা, জিলহজ মাস ঢোকার সাথে সাথেই সাহাবায়ে কেরাম, বিশেষ করে যে হাদিস আমরা পড়েছি এই হাদিসের নাম আছে আবু হুরায়রা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা জিলহজ মাস ঢোকার সাথে সাথে লোকালয়ে চলে যেতেন, বাড়ি থেকে লোকালয়ে যেতেন, দোকানপাটে ওখানে যেতেন, রাস্তার মোড়ে মোড়ে যেতেন, বাজারে যেতেন, গিয়া ফজরে তাকবীর পাঠ করতেন, মানুষদেরকে স্মরণ করিয়ে দিতেন যে এই সময়টা তাকবীর পাঠ করার সময়।
ফায়ুকাব্বিরুন নাসু মাআহু, লোকজন ওনাদের সাথে সাথে দেখা দেখি এরাও জোরে জোরে তাকবীর পাঠ করত। তো এটা হলো সাহাবায়ে কেরামের আমল। এই মাস ঢোকার সাথে সাথে কোনো ধরনের এই বাধার নিয়ম ছাড়া, ফজর না ফরজ নামাজের পরে এই কয়েকদিনই আমরা করবো, এগুলি ছাড়াই যথাসম্ভব বেশি বেশি তাকবীর পড়া, এটা হলো সাহাবায়ে কেরামের আমল। ওনারা লোকালয়ে বাজার, এখন তো আমাদের মানুষেরা বিরক্তি মনে করে যে এগুলি গিয়ে মানুষের কাছে গিয়ে আরো ডিস্টার্ব দেওয়া, ওনারা মানুষদেরকে গিয়ে গিয়ে স্মরণ করে দিতেন যে কি কাজ করতেছো তোমরা এই সময়। এটা হলো করতেন সাহাবায়ে কেরাম। তো এটা হলো এই আরেক হাদিস যেটা আমরা বললাম, একই হাদিসে আছে তাকবীর পাঠ করা, আল্লাহ তাআলার প্রশংসা করা এবং তাসবিহ পাঠ করা, বেশি বেশি জিকির করা আল্লাহ তাআলা। এটা হলো এই সময়ের আরেকটা করণীয়। এই মাসের এই জিলহজ মাস ঢোকার পরে অন্যতম আরেকটা করণীয় ব্যাপার আমরা হাদিসের মধ্যে পাই, যেটাকে আমরা আসলে জানি কিন্তু জানাটা বা মানাটা অর্ধেক হয়ে থাকে। সেটা হলো যারা কুরবানি করবেন, মূলত হাজী সাহেবদের কুরবানি করতে হয়, ওনাদের থেকে শুরু হয়েছিল। এরপরে অন্য যারা কুরবানি করবেন তাদের দিকেও এই আমলটা তাদের পর্যন্ত এসে পৌঁছেছে। সেটা হলো কুরবানি করার ইচ্ছা যারা পোষণ করেন তারা জিলহজ মাস ঢোকার পরে কুরবানি করার আগ পর্যন্ত চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম যেগুলি ফেলে দিতে হয় এগুলি ফেলবেন না। এটা হলো আরেকটা আমল জিলহজ মাস ঢোকার পর। এটা ছিল সাধারণ আমল। পরবর্তীতে ইসলামের মধ্যে আমলের একটা বিধান হইল তাসাব্বুহ। যারা আমল করে তাদের আমলের সাথে সামঞ্জস্যতা রেখে তাদের সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, তারা যে সওয়াব পাবে সেটা আল্লাহ তাআলা হয়তো আমাকেও দিবেন, এটা করে তাদের মতো কাজ করা। সেই তাদের মতো কাজ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, হাদিসের মধ্যে আমরা যে হাদিস পাঠ করছি এখানে তো সাধারণ আমল, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযা দাখালাল হিলালু জিলহিজ্জাহ, যখন প্রবেশ করবে জিলহজ মাসের চাঁদ, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যাবে, ঢুকে যাবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহহিয়া, আর তোমাদের কেউ চাইবে যে সে কুরবানি করবে, তোমাদের কেউ যদি চায় যে সে কুরবানি করবে, এই হাদিসের ভাষ্য এটা, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়া আসফারিহি শাইআ, সে যেন তার চুল, পশম এবং নখ ইত্যাদিতে না ধরে। এটা হলো হাদিসের ভাষ্য। আরেক সাহাবী, সেই সাহাবী কুরবানি করার খুব শখ, কিন্তু বয়স হয়নি কুরবানির পশু ওনার কাছে যেটা আছে, গিয়ে বলতেছেন আবাইতা ইন লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা মানিহাতান উনসা, হুজুর আপনি এই বেচারার ব্যাপারে কি বলেন, যেই ব্যক্তি এই মানিহায়ে উনসা, অপরিপক্ক একটা নারী পশু যার কাছে আছে, সে কি করবে, সময় হয়নি যেটা করার। আফা উযাহহিয়া, আমার ব্যাপারেই বলছে, আমি কি এটা কুরবানি করে ফেলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এই হাদিসে যে কাজটা করতে বলা হচ্ছে এটা থেকে আমরা দ্বিতীয় কাজটা পাই। আমরা যে বলছি আমরা অর্ধেক আমল করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলছেন তুমি এই কুরবানি করার দরকার নাই, তুমি এই সময়ে চুল, নখ, মুখ ইত্যাদি তুমি ফেলবে না, আর যখন কুরবানির দিন এসে পড়বে তখন তুমি এক কাজ করো, ওয়ালাকিন তুকাল্লিমু আলফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা, বরং তুমি এক কাজ করো, তুমি যখন এই কুরবানির দিন আসবে, ওই কুরবানির দিন আসলে ওই দিনে তুমি অন্যদের মতো নখ কাটবে, চুল কাটবে, মুখ কাটবে, এরপরে বগলের নিচের চুল উপড়াবে, এই কাজগুলি তুমি করবে। তো এইটা হলো আরেকটা কাজ, যেই কাজটা আমরা সাধারণত করি না, অর্ধেক করি আর কি। আমরা এই কাজটা করি আগে থেকে একটু প্রস্তুত হয়ে থাকি যে এই 10 দিন তো আমরা এটা করতে না করতে, কুরবানি করলে না করার কথা আছে এইটা, কিন্তু ওই কুরবানির পশু জবাই করার সাথে সাথে যে আবার এগুলি করতে হয় সেটা আমরা বেমালুম ভুলে বসি। তো এটা হলো আরেকটা কাজ এই সময়টার। তো পরবর্তী হাদিস থেকে আমরা যেটা পেলাম সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি উপযুক্ত কুরবানি দেওয়ার মতো পশু তার কাছে ছিল না, তাকেও বলছেন যে তুমিও এই কাজগুলি করবে ওই দিনে। এর থেকে আমরা বুঝতে পারি
যে সবার জন্য এই আমলটা করার মতো একটা আমল। এই মাস ঢোকার পরে নখ চুল ইত্যাদি পশম ইত্যাদি না উকড়ানো, না কাটা, না ছাটা, এগুলি সবার জন্য এই আমল। এটা হলো আরেকটা আমল। এরপরে আরেকটা আছে এই সময়ে বেশি বেশি রোজা রাখা। এটা আলাদা করে বললে রোজার কথা উলামায়ে কেরাম সবাই উল্লেখ বলেন। এটা আল আমালুস সালিহ, নেক কাজ তো করবেন, নেক কাজের কথা আছে, রোজার কথাটা আছে বিশেষভাবে উল্লেখ করা যে এই সময়ে বেশি বেশি রোজা রাখা। ইয়ৌমে আরাফাতের তো রোজা রাখাই, এর আগের দিনগুলি তো যথাসম্ভব রোজা রাখার চেষ্টা করা। আরেকটা আমল তো আছে যেটা এই সময়ে তো আমরা এখানে যারা আছি তাদের জন্য করাটা দুরূহ, সেটা হলো হজ পালন করা। তো হজের জন্য যারা হজ পালনের নিয়ত যারা করেছেন তারা তো ইতিমধ্যেই চলে গেছেন। তো এটা হলো আরেকটা আমল এই সময়ে উল্লেখযোগ্য, যেগুলির বিস্তারিত আলোচনা বললে যেগুলির নাম উল্লেখ করতে হয়, এর মধ্যে এই কয়টার নাম আমরা বললাম। এছাড়াও হাদিস আমরা পাঠ করেছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেক কাজ এই সময়ে অনেক বেশি সওয়াবের অধিকারী হয় নেক কাজের কারণে বান্দা। তো এই কারণে আমরা বেশি বেশি নেক কাজ করার এই সময়ে চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইবাদতের যে মৌসুম আমাদের সামনে আসতেছে সেই সময়টাকে যথাযথভাবে আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।